মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা এখন প্রলয়ঙ্কারীতে রূপ নিয়েছে। ইরান থেকে ছোড়া শত শত ব্যালিস্টিক মিসাইল বৃষ্টির মতো আছড়ে পড়েছে ইসরায়েলের বুকে। তেল আবিব থেকে হাইফা, আকাশ জুড়ে এখন শুধু আগুনের গোলা আর সাইরেনের আর্তনাদ। প্রাণ ভয়ে সাধারণ ইসরায়েলিরা ঘরবাড়ি ছেড়ে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের গর্ব আয়রন ডোম কি আজ ব্যর্থ? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। গত কয়েক ঘন্টা ধরে ইরানের নজরবিহীন এই হামলা শুরু করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF এর তথ্য মতে ইরান কয়েক শত ফাতাহ 1 এবং খাইবার সেনাক মিসাইল ব্যবহার করেছে। তেল আবিবের বেন গুরিয়ানি বিমানবন্দরের কাছে এবং নেভাটিভ বিমান ঘাঁটির আশেপাশে একাধিক বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু মিসাইল রুখে দিতে পারলেও অনেকগুলোই আঘাত হেনেছে ইসরায়েলের জনবহুল এলাকার খুব কাছে। পুরো ইসরায়েল এখন থমকে গেছে। যারা একসময় দম্ভিকতা দেখাতো, আজ তারা মাটির তলায় কংক্রিটের বাংকারে বসে প্রহর গুনছে। ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেটে জরুরি বৈঠক বসেছে, কিন্তু হামলার তীব্রতা এতটাই যে উদ্ধার কাজ শুরু করতেও বেগ পেতে হচ্ছে। ইরান এবার শুধু ড্রোন নয়, সুপারসনিক মিসাইল ব্যবহার করছে, যা মাত্র কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলে পৌঁছে যাচ্ছে। ইসরায়েলের সামরিক সক্ষমতা আজ বড় চ্যালেঞ্জের মুখে। যখন আকাশ থেকে বৃষ্টির মতো মিসাইল পড়ে, তখন কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই 100% কার্যকর হয় না। ইসরায়েলের সাধারণ নাগরিকরা যুদ্ধের এই ভয়াবহতা আগে কখনো এভাবে অনুভব করেনি। এটি একটি মনস্তাত্ত্বিক বিপর্যয় বটে। এদিকে এই হামলার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ওয়াশিংটন জানিয়েছে তারা ইসরায়েলকে রক্ষায় বদ্ধপরিকর। অন্যদিকে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যদি ইসরায়েল পাল্টা আঘাতের চেষ্টা করে তবে পুরো অঞ্চল ছাই হয়ে যাবে। রাশিয়া এবং চীন সংযম প্রদর্শনের আহ্বান জানালেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী। ইসরায়েলের বাংকারগুলোতে এখন শুধুই অনিশ্চয়তা। পরবর্তী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল কি পাল্টা আঘাত করবে, নাকি মধ্যপ্রাচ্য এক মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাবে? এটা শুধু সময় বলবে। তবে বর্তমানে ইসরায়েলের অবস্থা একেবারেই খারাপ। ইসরায়েলের সকল অহংকার ইরানিরা মাটিতে মিশিয়ে দিয়েছে।